নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালের কাজগুলোকে সেরেছি, তারপরে হাজব্যান্ডের জন্য একটু টিফিন করেছি, তারপরে ও বেরিয়ে যাবার পরে আর এদিকে আমাদের টিফিনটাই করছি। আজকে থেকে আবার মেয়েটার স্কুল চালু হয়ে গেছে, তো ও তো খেয়ে যাবে আর তার সাথে সাথে আমরাও খাবো, আর এই জন্যে এখানেও টিফিনটা করে নিচ্ছি। আটাটা মাখতে গিয়ে বেশ খানিকটা আটা পড়ে গেছিলো, তাই জন্য রুটিগুলো করার আগে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম মুছে, আর তারপরে এই তো রুটিগুলো করে নিচ্ছি। আর মেয়েটা যেহেতু রুটি খাবে না, তাই জন্য ওর মতন কটা পরোটা করে নিলাম। আজকে থেকেই মেয়েটার আবার নতুন স্কুল শুরু হলো, মানে আজকেই প্রথম দিন। তার জন্য একটু তাড়াতাড়ি করছি, কেন প্রথম দিন স্কুল যাবে, তো যেখানে যদি দেরিও হয় তো সেটা খারাপটাও দেখায়, আর তাই জন্য ভাবছি যত তাড়াতাড়ি করা যায়। আর এখানে আজকে আবার আমাকেও যেতে হবে, আর এর মধ্যে তাড়াতাড়ি করে টিফিনটা করে তারপরে আবার ওকেও রেডি করতে হয়েছিল। পরোটাগুলোকে করে নিয়ে আর এখানে একটু আলুর তরকারি করলাম সিম্পলভাবে, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এসে আর এই তো মেয়েটাকে রেডি করে নিচ্ছি। ও যদি নিজে নিজে রেডি হয় তাহলে আর আজকে স্কুলেই যাওয়া হবে না, আর তাই জন্যই আমি ওকে রেডিটা করে দিলাম। আর এখানে চুল আঁচড়াতে এসে চুল তো আঁচড়ানোই যাচ্ছে না, পুরো জটে ভর্তি করে নিয়েছে চুলের মধ্যে। বেশ কিছুক্ষণ আঁচড়ানোর পরেই তারপরে চুলগুলো বাঁধা গেছে। এইভাবে দুদিকেই চুল বেঁধে যেতে বলেছে, আর তার মধ্যে সাদা ফিতেও লাগাতে বলেছিল, কিন্তু ফিতেটা আর কেনা হয়নি, ভুলেই গেছিলাম যে ফিতে কিনতে হবে। তো যাই হোক, ভাবছি স্কুলে থেকে আসার সময় আজকে ফিতেটা নিয়ে আসবো, কাল থেকেই না হয় বেঁধে দেবো। আর এই তো মেয়েটাকে রেডি করে তারপরে টিফিনটাও ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর এখানে দুজনকেই দিয়েছি, মানে ছেলেটাকে আর মেয়েটাকে। আর আমার আর খাওয়া হলো না এই মুহূর্তে, ভাবছি স্কুল থেকে এসেই না হয় খাবো, কেননা এই মুহূর্তে দেরিও হয়ে গেছে, আর খেতে গেলেও দেরি হবে, কেননা আমাকেও তো আবার রেডি হতে হবে। আর তাই জন্য ওদেরকে খেতে দিয়েই আমি এখানে রেডি হয়ে গেলাম। 10:30টার মধ্যেই স্কুলে পৌঁছাতে হবে, আর এর মধ্যে এখানেই ঘরে 10টা 10 হয়ে গেছে, তাই এক প্রকার খুবই তাড়াহুড়োর মধ্যেই বেরোচ্ছিলাম। মেয়েটাকে টাকাটা দিয়ে খুচরো করে আনতে বলেছিলাম, কিন্তু দোকান থেকেও খুচরোটা দেয়নি, আর সেই নিয়েই কথা হচ্ছিল যে গাড়িতে তো দেবে না পয়সা খুচরো। তো যাই হোক, এই মুহূর্তে মেয়েটাকে দিয়ে তারপরে আমি বাড়িও চলে এসেছি, কিন্তু এখন বেশ খানিকটা সময় পরে এসেই প্রথমে একটু টিফিনটাই খেয়ে নিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু আমার টিফিনটাও কিছু খাওয়া হয়নি। আর এইখানে টিফিনটা খেয়ে তারপরে আমি আমার কাজই করছিলাম, আর তারপরে রান্না খাওয়াও করেছি, স্নান করেছি, কেননা এই মুহূর্তে স্নান করাও হয়নি, তখন তাড়াহুড়ো করেও চলে গেছিলাম। তো এই সব কাজটা সেরে আর এখন কিন্তু অনেকটাই সময় পরে, মানে বিকালও হয়ে গেছে, আর এই মুহূর্তে যেটুকুনি কাজটা আমার বাকি ছিল তো সেটাই নিয়ে বসে পড়েছি। আজকে আর সেই সময়টা তোমাদের সঙ্গে কোনো রকম শেয়ার করিনি, কেননা প্রত্যেক দিনই তো দেখাই যে রান্না করছি খাচ্ছি, রোজ রোজ একই জিনিস দেখাতে একটা নিজেরই কেমন লাগে, তাই জন্য আজকে আর ওই সব কিছুই করিনি, কাজটাই করছিলাম বসে। আসলে আমাদের প্রত্যেক দিনই তো একই রকমই কাজ থাকে, তাই না? সংসারে তো একই রকমই কাজ হয়, আর একঘেয়েমি লাগে সবটাই দেখতে, কিন্তু কি আর করা যাবে এখানে। তাও মাঝে মধ্যে তো সব কিছু একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি। আর তাছাড়া আজকে যেহেতু অনেক দেরিও হয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি করে কাজটাই সারছিলাম, আর সেই মুহূর্তে কোনো রকম ভিডিও করিনি। আর এই তো এই মুহূর্তে কিন্তু আমার বাইরের কাজটাও হয়ে গেছে, সেগুলো সব গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এই তো আবার আমি সংসারের কাজগুলোই করছি, কেননা জামা কাপড়গুলো সব জমেছিল, কিন্তু সেগুলো গোছানো হয়নি, তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে রাখি। টুকটাক যা কাজ ছিল সেগুলোই সব করছিলাম। আর এদিক ওদিক জামা কাপড় পরে থাকলে সেগুলো দেখতেও খুব একটা ভালো লাগে না, তাই না? তাই গুছিয়ে যেখানে জিনিস সেখানেই সব রেখে দিলাম। আর এই তো এদিকের কাজগুলোকে সব সেরে আবার একটু টিফিনও করতে গেলাম, কেননা কাল থেকেই বায়নাটা ছিল যে চাউমিন করার কথা, তো কালকে আর করা হয়নি। আজকে আর না বললে হবে না, আজকে করতেই হবে, কেননা সকাল থেকেই বলা আছে যে বিকালে কিন্তু তুমি চাউমিনটা করে দেবে। আর আমি তখনই বলেছিলাম ঠিক আছে বিকালেই করে দেবো, তো যেহেতু বলেছি তা তো করতেই হবে। আর তাই জন্য এখানে একটু চাউমিন করে নিচ্ছি। আজকে চাউমিনটা একদমই নিরামিষভাবেই করছি, কেননা সোমবারে আমাদের নিরামিষই খাওয়া হয়, কোনো রকম পেঁয়াজ টিয়াজও দিইনি, আর ডিমটা তো দেওয়াই হয়নি। সব রকম সবজি দিয়েই এখানে চাউমিনটা করে নিয়েছি।
আর এখানে সবজি দিয়েছি বলতে আলু, বিনস, গাজর আর একটু ফুলকপি এই সব দিয়েই করলাম। আর এই তো সবজিগুলোকে সব ভেজে নিয়ে আর একটু বাদামও দিয়েছি, আর তারপরে সয়া সস, টমেটো সস আর একটু চিলি সস আর এই তো চাউমিন মশলা সব কিছু দিয়ে আবার একটুখানি ভালো করে নেড়ে নিয়ে আর তারপরে এই তো চাউমিনটা দিয়ে আর একটু নেড়ে নিয়েছিলাম। আর এইভাবে সব রকম সবজি দিয়ে চাউমিন করলে খেতেও বেশ ভালোই লাগে। পেঁয়াজ বা ডিম না দিলেও সেরকম কিছু মনে হয় না। আর তাছাড়া আমাদের বাড়িতে আমার ছেলে মেয়ের চাউমিন এত পছন্দের যে ওদেরকে যদি শুধু সেদ্ধ করেও দেওয়া যায় তো সেটাও বলবে খুব ভালো হয়েছে। আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো চাউমিনটা করে তারপরে সবাই জন্যই বেড়ে নিচ্ছি। সবাই বলতে এখানে আমাদের 3 জনেরই নিলাম, আমার শাশুড়ি আর আমার আর ছেলের। এই মুহূর্তে মেয়েটা পড়তে গেছে তাই ওরটা আর নিলাম না, কেননা ও আসলেই খাবে তখন। এই ঘরে শাশুড়ি টিভি দেখছিল তা তাকে সেখানেই দিয়ে আর দুজনে মিলে মানে আমাদের মা ছেলের আর আমরা এখানেই বসে খেয়েছি। এখানে ছেলেটাও পড়ছিল তাই জন্য ও আর আমি দুজনে একসাথেই বসে খাচ্ছিলাম। আর এর মধ্যে আমার মাই আমাকে এই সময় ফোনটা করেছিল। ছেলেটাই প্রথমে কথা বলছিল, তারপরে ওর থেকে ফোনটা নিয়ে আমিও একটু কথা বললাম। আর কথা বলতে বলতেই খাচ্ছিলাম, কেননা মা বেশ অনেকক্ষণ ধরেই কথাটা বলছিল। আসলে মা বলছিল যে এই সময় শুয়ে রয়েছে সে সমস্ত কাজ বাজ সেরে, তাই কোনো কাজ নেই বলছে। আমি একে ওকে সবাইকেই ফোন করে করে জানছিলাম যে সবাই কি করছে। আর তারপরে আমাকে ফোনটা করেছিল আর আমার সঙ্গেই বেশ অনেকক্ষণ ধরেই কথা বলছিল। আর যেই ফোনটাতে আমি কথা বলছি এই ফোনটা আমার বহুত দিনের, আজও পর্যন্ত কিন্তু বেশ ভালোভাবেই আমার সঙ্গ দিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে।